আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জিজ্ঞাসা করছে, মা আপনাকে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্ম সাল? যে 1975। 1975 সালে আপনার জন্ম, আর 1971 সালে উনি আপনাকে ধর্ষণ করেছে। ওটা কি রুহের জগতে? এ পোড়াটা যে বানোয়াট, এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি। কারণ 3টা বছরে ওরা আমার এই বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্ডেম ছেলে রেখে দিয়েছে। 3 বছর আমার জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি। আদালত বলছে এ কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই। আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না, শুধু জামিন না জান পুরা মামলা খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে আদালত 3 বছর এই মামলা তো আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, আজকে হঠাৎ করে কি হয়ে গেল? এইটাই বলতো হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। আজ আমি ন্যায় বিচার করতে পারছি। আমরা বলতে চাই এই দেশে 1628টা চেয়ারে দায়িত্বে ছিল যারা, সবগুলো জালেম আর জালেমদের দোষর। একটাও যেন কোনো চেয়ারে আর থাকতে না পারে। প্রত্যেককে ওখান থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে। মানে বৈষম্যের শিকার ছিল এই 17 বছর যারা, তাদেরকে বসান। এই কথা বলেন না কেন? এবং এই 1628টা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাঈদের মতো এভাবে খোলা থাকবে। যারা ওয়াচটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। ঠিক আছে বন্ধুরা? ওকে।